আটাতে হাত না দিয়ে আটা মাখা যায়, এটা কি সম্ভব? এক্কেবারে সম্ভব। আজ আমি তোমাদের সেটাই টিপস দেব যে আটাতে হাত না দিয়েই খুব সহজে আটা মেখে নিতে পারি। কারণ যারা ব্যাচেলার, যারা বাইরে থাকো, কিংবা যাদের হাতের জল ঠেকানোর কোনো সমস্যা থাকে, যে জল লাগালে হাতে প্রবলেম হবে, সেই টিপসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে আরও অনেকগুলো ভিডিও আমি শ্যুট করেছি, যেটা তোমাদের দেখে অবশ্যই কাজে আসবে। তো এখানে আমি মানি সেভিংস বলতে চাই যে এই যে ওয়েবসগুলো আমরা যদি দোকানে একটা করে কিনতে যাই, মানে একটা করে প্যাকেট যদি কিনতে যাই, তাহলে কিন্তু 90 থেকে 100 টাকা মতো দাম নেয়। আর এগুলো যদি আমরা একটু মানে অনলাইনে খেয়াল করি, অফারে যদি পাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের এখানে পুরোপুরি একটা প্যাকেট একেবারে ফ্রি হয়ে যাচ্ছে। কারণ এটা মানে অফারে ছিল একসঙ্গে 3টে, আর দাম এটার 190 টাকা। আর এমনি একটা করে কিনতে গেলে কিন্তু 90 বা 100 টাকা করে দাম নেয়। তাহলে অবশ্যই মোটামুটি একটা প্যাকেট আমার লাভ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো মানি সেভিং শুধু একদিকে নয়, আর রান্নাঘরেই নয়, সব দিকেই আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হয়। যেমন ধরো এই যে কড়াইটা আমি বসালাম, কড়াই তো এমনিতে এই কড়াইটা মোটা, তার উপরে যদি একটু একটু জল থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্যাসটা বেশি পুড়বে। কারণ জল থাকলে জলটা প্রথমে মরবে, তারপরে কড়াইটা গরম হবে। আর এখানে দেখো আরও একটা টিপস দিতে চাই যে আম এমন এমন রান্না থাকে যে আমাদের অনেকক্ষণ ধরে কষাতে হয়। তো সেই কষানো বা ভাজাভাজি জিনিসগুলো আমরা যদি মানে খোলা রেখে করি, তাহলে কিন্তু গ্যাসটা আমাদের অতিরিক্ত পুড়বে, আর তাড়াতাড়ি সেদ্ধও হবে না, আর টাইমটাও অনেকটা লেগে যাবে। তো আমাদেরকে খেয়াল রাখা উচিত, যারা নতুন গৃহিণী তাদের জন্য এই টিপসটা। অবশ্যই তোমরা ঢাকা দিয়ে দিয়ে যদি কষাও, তাহলে এখানে অনেক রকম সুবিধে হবে। একে তো রান্নাটা তাড়াতাড়ি হবে, মানে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর দ্বিতীয়টা হচ্ছে কি, যে তোমার ওই যে ওভেনটা রয়েছে তার আশেপাশে নোংরা হবে না। কারণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে আশেপাশে নোংরা হয় না। ঠিক আছে? অবশ্যই তোমরা এই টিপসগুলো ফলো করবে। দেখবে মানে কাজের সুবিধে হবে। মানে পরবর্তীতে কাজ আমাদের বাড়বে না, বরঞ্চ কাজ কমে যাবে। তো পরবর্তী টিপস হচ্ছে এরকম প্যাকেট, যেমন ধরো লবণের প্যাকেট কিংবা আটার প্যাকেট কিংবা কত রকম প্যাকেট আসতেই থাকে। তো সেই প্যাকেটগুলোও কিন্তু আমাদের অনেক কাজে আসে। অবশ্যই তোমরা ওই প্যাকেটগুলো এক সাইডে রেখে দেবে। যেমন ধরো এই যে এটা আটার প্যাকেট, তো যতক্ষণ আমি বাসনগুলো মাজবো ততক্ষণ এটা এইভাবে রেখে দেবো একটা গ্লাসের মধ্যে বা একটা কৌটোর মধ্যে, এভাবে রেখে দেবে। তারপরে দেখবে কাজের এতটাই সুবিধে হবে, কারণ এই যে থালা বাটিতে যে এঁঠো-ফেটোগুলো থাকে সেগুলো কিন্তু ফেলতে হয়। তো আমরা যদি হাতের কাছে এই প্লাস্টিকটাকে রেখে দিই, তাহলে আমাদেরকে ছোটাছুটি করতে হবে না। আর যতক্ষণ বাসন মাজবো ততক্ষণ এটা থাকবে, তারপরে আবার এটা মানে প্লাস্টিকটা তুলে আর ডাস্টবিনে ফেলে দেবো। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস, যেটা আমি বলেছি তোমাদের, যে হাত না লাগিয়ে কিভাবে আটা মাখা যায়। হ্যাঁ বন্ধুরা, একেবারে সম্ভব। তোমরা দেখতে থাকো, কারণ আম এগুলো হচ্ছে প্রত্যেক দিনের রুটিন। কারণ সকালে হোক কিংবা রাত্রে হোক, আ আমরা রুটি খেয়ে থাকি, 3 বেলায় 1 বেলা রুটি খেয়ে থাকি। তো যতটা আটা প্রয়োজন ততটা নিয়ে নেবে। আর তারপরে নুন, মানে যা যা দেওয়ার দিয়ে দেবে, নুন আর জল দিয়ে দিলাম। তো জলটা একসঙ্গে দিতে হবে না, অল্প অল্প করে দিতে হবে, যেভাবে আমরা হাত দিয়ে আটা মাখাই ঠিক সেইভাবেই। তারপরে দেখো আমি নিয়েছি হ্যান্ড উইক্স। এই হ্যান্ড উইস্কার দিয়ে কিন্তু খুব সহজে আটাটা মাখানো যায়। আর যদি হাতের কাছে হ্যান্ড উইক্স না থাকে, সেক্ষেত্রে তোমরা কাঁটা চামচও নিতে পারো। কাঁটা চামচ দিয়েও এটা করা হবে, কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে যদি করো তাহলে খুব তাড়াতাড়ি আটা মাখা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এইভাবে তোমরা একটা বড় দেখে বাটি নেবে, বা এরকম ধরনের বড় দেখে একটা বাটি নেবে। তারপরে এটাতে মাখাতে হবে। কারণ যদি ছোট নাও তাহলে একটু অসুবিধে হতে পারে। তো অবশ্যই একটা বড় দেখে বাটি নেবে, আর সেটা যদি একটু উঁচু টাইপের হয় তাহলে বেশি ভালো হয়। আর এই দেখো আমি এখানে এতটুকু স্কিপ করিনি। তো এইভাবে দেখো আটাটা মাখানো হয়ে গেল, আর আটাতে হাত দিতে হলো না। কত সুন্দরভাবে আটাটা মানে মাখানো হয়েছে। এবারে দেখো এই হুইস্কারটা থেকে চামচ দিয়ে এভাবে বার করে নিলাম, এতটুকুও লেগে থাকবে না। তারপরে দেখো হাত দিয়ে মানে কয়েক সেকেন্ড একটু ঠিক করে নেব। তো হলো না সুবিধে? তো অবশ্যই তোমরা এইভাবে আটা মেখে নিতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, যদি কেজির কেজি মাখতে চাও সেটা তো হবে না, অল্প স্বল্প আটার জন্য ঠিক আছে। আর এটা নয় যে এই আটা রুটি ফুলবে না, অবশ্যই ফুলবে। তার আগে ওই ত্রিকোণ পরোটা করার জন্য মানে খুব সহজ পদ্ধতি, অনেকেই হয়তো করতে
পারে না আর কি, অসুবিধে হয় যারা নতুন গৃহিণী, তো খুব সহজ পদ্ধতি। এই দেখো বন্ধুরা, এইভাবে মিডিল থেকে অর্ধেকটা আমি কাট করেছি, ঠিক আছে। কাট করার পরে আমি এখানে পেঁয়াজ দিচ্ছি, তোমরা চাইলে এমনি পরোটা করতে পারো, ঠিক আছে, কিন্তু আমার ছেলে পেঁয়াজ মানে পেঁয়াজ দিয়ে খুব পছন্দ করে আর কি। তো এইভাবে তোমরা এই পরোটার ডিজাইনটা মানে ত্রিকোণটা করে নিতে পারো, খুবই সহজ পদ্ধতি, যে কেউ করে নিতে পারবে। মানে যারা নতুন গৃহিণী, কোনো দিন করনি, তারা কিন্তু অবশ্যই এটা করে নিতে পারবে। একটু ট্রাই করে দেখবে, খুব মানে নিজেকেই করতে ভালো লাগবে আর কি। তো এইভাবে করার পরে একটুখানি বেলে নেবে। আর আমি যে হুইস্কার দিয়ে আটাটা মাখলাম, তার দেখো কত সুন্দর ফোলা ফোলা মানে পরোটা হয়েছে আর কি। তো যাই হোক, তোমাদের যদি হাতে কোনো প্রবলেম থাকে বা অসুবিধে থাকে বা ব্যাচেলার আছো, হাত দিতে না চাও, তাহলে এইভাবে আটাটা মেখে নিতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন থাকো, তাহলে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এখানেই শেষ করলাম।